আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা যখন মিলাদ ও কিয়াম শরীফ পড়ে থাকি, এই বিষয়টাকে অনেক কওমি গরওয়ানা আলেম ওলামাগণ বিদআত, শিরক, বিভিন্ন ধরনের মাজার পূজারী এই ধরনের ফতোয়া দিয়ে থাকে তারা। তবে বিষয়টা হচ্ছে কওমি গরওয়ানার কিছু আলেম যে কথাগুলো বলে থাকে এগুলো আসলে ভিত্তিহীন কথা। আলী হাসান উসামা নামক ওই লেভেলের একজন আলেম রয়েছে, তাকে আমি ভাই বলছি সম্মানের সূচকভাবে। তিনি বলতেছেন মিলাদ কিয়াম এটা সাহাবারা করে নাই, তাবিরা করে নাই, আইএমএ মুস্তাহিন তারা করে নাই, আমরা মিলাদ কিয়াম করা কিসের দরকার। এখন বিষয়টা হচ্ছে উনি আরো বলতেছেন আবু বকর করে নাই, উমর করে নাই, তাহলে আমাদের করা কি দরকার। আবু বকর করে নাই, উমর করে নাই, আমাদের করার কি দরকার। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহর সাহাবারা যা করে নাই, আবু বকর যা করে নাই, উমর যা করে নাই, উসমান আলী যা করে নাই, তাই যদি আমাদের জন্য বিদআত হয়, নাজায়েজ হয়, তাহলে সর্বপ্রথম তো বুখারী শরীফটা নাজায়েজ হবে। নাউজুবিল্লাহ। কেন? এই বুখারী শরীফ তো রাসূলুল্লাহর জামানায় ছিল না, মুসলিম শরীফ রাসূলুল্লাহর জামানায় ছিল না, তিরমিজি শরীফ রাসূলুল্লাহর জামানায় ছিল না, তহাবি শরীফ রাসূলুল্লাহর জামানায় ছিল না, বড় বড় তাফসিরের কিতাবগুলো রাসূলুল্লাহর জামানায় ছিল না। বিদায় যদি বিদআত হয়, তাহলে এই পৃথিবীতে বর্তমান এমন কোনো আলেম নেই বুখারী শরীফ না পড়ে আলেম হবে, মুসলিম শরীফ পড়ে না পড়ে আলেম হবে। কাজেই এগুলো যদি জায়েজ হয়ে থাকে তাহলে অবশ্যই এগুলোর আরও শত শত বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও কিয়াম অবশ্যই জায়েজ রয়েছে, অবশ্যই দুরস্ত হবে, অবশ্যই মুস্তাহাব মুস্তাহাসান হবে, এতে কোনো সন্দেহ নেই। কাজেই মুফতি আলী হাসান ওসামা উনি এক ঘরোয়ানার আলেম, যদিও হয়ে থাকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো উনি আমার ভাই। ওনার উচিত একবারে ওনার যে প্রবীণ মুরব্বীরা রয়েছে, হাজি আমদাদুল্লাহ মাহাজিরি মাক্কি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তারা মিলাদ কিয়াম করেছেন, তারা মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখেছেন, দলিল দিয়েছেন। কাজেই আমাদের উদীয়মান যত আলেম উলামা রয়েছে, যে গরওয়ানারই থাকুক না কেন, আমাদের উচিত এই মুরব্বীদেরকে আমাদের অনুসরণ করা, তাদের অনুকরণ করা। সর্বশেষ বিষয় হচ্ছে মিলাদ শরীফ কিয়াম শরীফ একান্ত মহব্বতের ব্যাপার। মিলাদ শরীফ এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, আর মিলাদ শরীফের মধ্যে কিয়াম শরীফ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেয়া একান্ত মুমিনের কাজ এবং যাদের অন্তরের ভালোবাসার বহিঃপ্রকাশ। কাজে আসুন আমরা সবাই সব ধরনের বিভাজন ভুলে গিয়ে এক রাসূলের উম্মত হয়ে আমরা সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এবং মতে আমরা যেন জীবনটাকে গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।